যখন উন্নাও হাতরাস বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছিল, মণিপুর ইত্যাদি জায়গা, তখন বিরোধীদের বা বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে ঢুকতে দিয়েছিলেন আপনারা? ঢুকতে তো দেননি। কোন কোন রাজ্যে তো এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন কোন লজ্জায় এখানে পাঠাচ্ছেন? কোন লজ্জায় এখন এখানে পাঠাচ্ছেন? একের পর এক নারী নির্যাতন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর। জেপি নাড্ডা কটা টিম পাঠিয়েছেন? জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি, নিজের রাজ্যে বিজেপিকে জেতাতে পারেন না, নাক গলাতে আসছেন এখানে। যান, পাঠান, চোপড়ায় টিম পাঠান, পাঠান মধ্যপ্রদেশে, পাঠান উত্তরপ্রদেশে। নাটক করতে আসছে, উস্কানি দিতে আসছে। বাংলার মানুষ এসবে সাড়া দেবেন না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য ভুল বুঝিয়ে পলিটিক্স করা যায়, কিন্তু সব মানুষকে দীর্ঘদিনের জন্য ভুল বুঝিয়ে বিজেপি রাখতে পারবে না, সিপিএম রাখতে পারবে না। যখন উন্নাও হাতরাস বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছিল, মণিপুর ইত্যাদি জায়গা, তখন বিরোধীদের বা বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে ঢুকতে দিয়েছিলেন আপনারা? ঢুকতে তো দেননি। কোন কোন রাজ্যে তো এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন কোন লজ্জায় এখানে পাঠাচ্ছেন? কোন লজ্জায় এখন এখানে পাঠাচ্ছেন? একের পর এক নারী নির্যাতন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর। জেপি নাড্ডা কটা টিম পাঠিয়েছেন? জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি, নিজের রাজ্যে বিজেপিকে জেতাতে পারেন না, নাক গলাতে আসছেন এখানে। যান, পাঠান, চোপড়ায় টিম পাঠান, পাঠান মধ্যপ্রদেশে, পাঠান উত্তরপ্রদেশে। নাটক করতে আসছে, উস্কানি দিতে আসছে। বাংলার মানুষ এসবে সাড়া দেবেন না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য ভুল বুঝিয়ে পলিটিক্স করা যায়, কিন্তু সব মানুষকে দীর্ঘদিনের জন্য ভুল বুঝিয়ে বিজেপি রাখতে পারবে না, সিপিএম রাখতে পারবে না। নারায়ণ গোস্বামী তৃণমূল বিধায়ক যে বক্তব্য পেশ করেছেন, সেই বক্তব্য তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না। তার বক্তব্য অবাঞ্ছিত, সেটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না। অবাঞ্ছিত বক্তব্য আমাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, কনসার্ন ব্যক্তিদের এই বিষয়ে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কোনো ভিত্তিহীন অভিযোগ। প্রথম কথা, কোন মহিলারা? এমন তো অনেক অভিযোগ আসছে বহিরাগত মহিলাদের সাজিয়ে নিয়ে গিয়ে ওইখানে কথা বলানো হয়েছে। কোন মহিলারা? যাদের বিজেপির মিছিলে দেখা যায়, সিপিএম এর মিছিলে দেখা যায়, যারা পার্টির নেতাদের শিখিয়ে দেয়া মিথ্যা অভিযোগগুলো করছেন। আমরা তো আবার বলছি, মহিলাদের দিয়ে আজ বলাচ্ছেন কেন? যদি ঘটনা সত্যি হতো তাহলে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এতদিন বলেননি কেন? কমরেড, আপনি বলেননি কেন এতদিন? কমরেড নিরাপদ সর্দার, আপনার এলাকায় যদি দীর্ঘদিন ধরে প্রতি রাতে নারী নির্যাতন হয়ে থাকে, আপনি এতদিন বলেননি কেন? বিকাশ সিং বিজেপি নেতা, আপনার এলাকায় যদি মহিলাদের উপর লাগাতার অত্যাচার হয়ে থাকে, আপনি এতদিন বলেননি কেন? এখন কিছু ঘোষিত পার্টি কর্মীকে দিয়ে মিথ্যা কথা বলা ভূতের গল্পের মতো। প্রত্যেকটাই হচ্ছে ভূত অমুক লোক দেখেছে, আমি ভূত দেখিনি। ভূতের গল্প ছড়াচ্ছে। আমি ভূত দেখিনি, আমি শুনেছি ভূত এসছিল অমুকের বাড়িতে, তার কাছে যান, তিনি বলছেন আমি শুনেছি খুব ভূতের এখানে উৎপাত, প্রবল ভূতের উৎপাত, আমি শুনেছি, কিন্তু ভূত আমি দেখিনি। এর মানে কি? যে কোনো এলাকায় কোনো গ্রাম্য বিবাদ থাকতে পারে, যে কোনো এলাকায় ছোট ছোট প্রতিবেশীদের মধ্যে পুকুর, জমি, হ্যান ত্যান নিয়ে অভিযোগ থাকতে পারে। তার মানে এই নয় যে এই ধরনের একটা কুৎসিত অভিযোগ নিয়ে লাগাতার বলা হবে। ও 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন করে দেখুক। একটা বিজেপির 4 আনার নেতা দলের তরফে একটা পদে গেছে বলে বড় বড় কথা। আমি বলছি ওনাকে, ওনার যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে, রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে হাত দিয়ে দেখুক। এইসব চমক ধমক অন্য জায়গায় দেখাবে।
এই যত রাষ্ট্রপতি শাসনের হুমকি, সিবিআই এর নোটিশ, ইডির নোটিশ, তত বেশি করে মানুষ বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পক্ষে ভোট দেবেন। কয়েকটা দলদাসকে কমিশনে বসিয়ে সেইগুলোকে পাঠাচ্ছে এখানে। না, শুভেন্দু অধিকারী যেন একবারও না ওঠেন ওখান থেকে। শুভেন্দু অধিকারী যে রাস্তায় বসে আছেন, শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছে ওনার তো কম্পিটিশন সুকান্ত মজুমদারের সঙ্গে। উনি তো এই যে গোটা লোক দেখানো নাটক, উনি জানেন মিথ্যা অভিযোগের উপর দাঁড়িয়ে উনি নাটক করছেন। ওনার তো প্রতিদ্বন্দ্বী হচ্ছে সুকান্ত মজুমদার। কাল সুকান্ত মজুমদার একটু প্রচারে ছিলেন, তাই তাকে টপকাতে গেছেন আজকে শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার একটা গাড়ির উপর উঠে দাঁড়িয়ে পড়েছিলেন। শুভেন্দু দাবি করছে ওখানে ডবল ডেকার বাস নিয়ে যেতে হবে, ও দোতলা বাসে উঠবে, কারণ সুকান্ত একটা গাড়িতে উঠেছে। ও বলছে আমি দোতলা বাসে উঠবো, তো ওই রুটের দোতলা বাস নেই, রাস্তায় বসে পড়েছে। আমার বক্তব্য, কোনো কারণে শুভেন্দু যেন না ওঠেন, উনি ওখানে বসে থাকুন, এমনকি এই কারণেও যেন না ওঠেন, ফলে কোনো অবস্থায় যেন না ওঠেন। ওনার যদি বসার ইচ্ছা হয়ে থাকে, ওনার শরীরে প্রাকৃতিক যা ঘটনা ঘটুক, ওঠা চলবে না। কিন্তু শুভেন্দুর যদি দম থাকে তাহলে ওই রাস্তাতে বসে থাকুক, শুভেন্দুর যদি সাহস থাকে ওই রাস্তাতে বসে থাকুক, কোনো কারণে যেন ওখান থেকে না ওঠে। দেখুন, লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, লোকসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ ইস্তফা দানের ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি বলছি, পুরো 5 বছরের লোকসভা শেষ হয়ে যাওয়ার পর, লোকসভার অধিবেশন পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পর, সমস্ত রকম স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষ হয়ে যাওয়ার পর, সমস্ত রকম এমপি ল্যাডের কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ মনে করেন যে তিনি আর থাকতে চান না, সেটা তার ব্যক্তিগত বিষয়, এবং তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, বাকিটা মুখ্যমন্ত্রী দেখবেন। আবার ইচ্ছা প্রকাশ করছেন এরকম অনেক ব্যক্তি আছেন, যারা কেউ অনিচ্ছা হতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার, মানুষ তো এক একজন এক একভাবে দেখেন। আবার শতাব্দী রায়কে দেখুন, তিনিও চলচ্চিত্রের অভিনেত্রী, নায়িকা ছিলেন, দাপটের সঙ্গে তিনি পর্দাতেও এবং রাজনীতিবিদ হিসাবে, সাংসদ হিসেবে তিনি 2009, 2014, 2019 তিনটে টার্মে সাকসেসফুল। শতাব্দী রায় তো ভালো কাজ করছেন, জুন মালিয়া বিধায়ক হিসেবে ভালো কাজ করছেন, রাজ চক্রবর্তী ব্যস্ত পরিচালক, দারুণ কাজ করছেন, এলাকায় কনস্টিটিউয়েন্সি যেভাবে দেখেন তো ভাবাই যায় না। দেব ভালো কাজ করেছেন, ফলে যারা এনজয় করছেন, কাজ করছেন। এখন যদি কারুর আরও একটু ব্যস্ততা আসে বা অন্য কোনোভাবে তার এই রাজনীতি বা সাংসদের কাজে কোনো ক্লান্তি লাগে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, এ ব্যাপারে মন্তব্য করব না। দেখুন, রাজনীতিতে থাকতে গেলে তো সমালোচনা সহ্য করতে হয়। আমি আবার বলছি, সমালোচনা যদি হয়ে থাকে তাহলে গত 5 বছর ধরেই হয়েছে, প্রশংসা হয়ে থাকলেও গত 5 বছর ধরেই হয়েছে। কিন্তু গোটা 5 বছরের মেয়াদ সাংসদের শেষ হওয়ার পর, লোকসভার অধিবেশন শেষ হওয়ার পর, লোকসভার মেয়াদ শেষ হওয়ার পর যদি কারোর সমালোচনা গায়ে লাগে, সেটা তার ব্যাপার, এবং তার বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। আমরা এসব কিছু ভাবছি না। বাংলার জন্য বাহিনী চেয়েছেন, বাহিনী আসবে, যাবে, টহল দেখবে, ভোট দেখবে, খাবে দাবে, ঘুমোবে, থাকবে। 2021 সালেও বাহিনী ছিল, 2021 সালে 8 দফায় নির্বাচন হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তৃণমূল কংগ্রেস জিতেছে, তো বাহিনী আসবে। আমরা তো মানুষের উন্নয়নের উপর নির্ভর করে রাজনীতি করি, তো বাহিনী আসবে, প্রশাসনিক ব্যাপার। আর রাজনৈতিক লড়াই তৃণমূল কংগ্রেস লড়বে এবং জিতবে। আমরা মানুষের পাশে, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। তো সুতরাং মানুষ, বাহিনী আসবে যাবে, তাতে কি আছে, মানুষ ভোট দেবেন না। বিজেপি মানুষকে ভয় পায়, বিজেপি মানুষের স্বার্থে কাজ করে না, তাই জন্য টাকা বন্ধ করে দেয়া, কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ, এই সব কাজগুলো বিজেপি করে যায়।